বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে আপনার স্ত্রী আছে, ভাবি আছে, বোন আছে, আম্মাও আছে অনেকের। আপনারা দেখবেন এই মহিলা তালিমের নামে অনেক মহিলা তালিম করতে করতে শেষকালে ধানের এই আপনার দাঁড়িপাল্লায় ভোট দিলে বেশ চলে যাবেন এই কথা বলে তারা শপথ করায় ফেলেছে। এই ঘটনাটি ঘটেছে সারা বাংলাদেশে, শুধু এখানে না, সারা বাংলাদেশে এটা ঘটেছে। কারো কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি নেওয়া হচ্ছে, কারো কাছ থেকে বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, মানে চাতুরতার শেষ নেই। একটি দল আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্যে একেবারে পাগল পাড়া, তাদের দলের অতীত যে আদর্শ ছিল সেটাও ভুলে গেছে। সেই জন্যে আপনারা যারা মুসলমান ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা আগে নিজের বাড়ি যে আপনাদের ভোট করেন, নিজের বাড়ির খবরটা আগে নেন। কারণ হচ্ছে যেদিন ভোটের দিন 12 তারিখে আপনি দেখবেন যে আপনারা লাইন দিয়ে দাঁড়ায় আছে, মহিলা বুথে দেখবেন সব মনে করবে যে আমাদের ভোট, কিন্তু গুনার পরে বোধহয় সেই ধারণাটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্যে আমি আপনাদের কাছে আমার আবেদন, এই বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এই অল্প সময়ের ভেতরে এইখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আমন্ত্রণের ত্রুটির কারণে উপস্থিত হতে পারেন নাই, সবার কাছে আমার এই দাওয়াতটা পৌঁছে দেবেন যে ধানের শীষের বিপর্যয় যেন না হয়। আজকে 17 বছর আমরা যে কষ্ট করেছি, জামাত ইসলাম একটা কৌশল করে আমাদের থেকে দূরত্ব বজায় রাখে তারা চলেছে এবং তারা আন্দোলন সংগ্রামে তাদের কতটুকু ভূমিকা ছিল আপনারা জানেন। এই জন্যে আজকে আপনারা স্বাধীনতার সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, আজকে যারা সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা আছেন তারা এটা হিসাব করতেছেন, তারা চায় যে স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ আমাদের নেতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে সর্বপ্রথম মানুষ ছিল হযরত আদম আলাইহিস সালাম। তিনি নিশ্চয়ই ইসলাম ধর্মের লোক ছিলেন। তো তাই যদি থাকে, তারপরে অনেক ধর্মের সৃষ্টি হয়েছে। আজকে ধর্ম নিয়ে কোনো কথা না, কথা একটি জায়গায়, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আল্লাহর তরফ থেকে এই পৃথিবীতে যারা চলে গেছে এবং যারা আছে এবং যারা আসবেন পৃথিবীতে, এদের উদ্দেশ্যে রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাত্র 10 জন লোককে এই পৃথিবীতে সুসংবাদ দেওয়া হয়েছে যারা বেহেশতে যাবেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। এছাড়া আর কোন লোকের বেহেশত কিন্তু নিশ্চিত নেই। অতএব একটি দল বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে আমাদের দুর্বল মহিলাদের ওই দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা বেহেশত চলে যাবেন, এটা একেবারে একটা অস্বাভাবিক কথা। একটা রাজনৈতিক দলের এই কথাটা বলার কোনো সুযোগ নেই, কোনো যোগ্যতাও নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একাই জানেন যে কে দোজখে যাবেন আর কে বেহেশতে যাবেন। ওই 10 জন জানতেন, মানে 10 জনকে জানাই দেওয়া হয়েছে, আর কেউ জানে না। অতএব যারা এই কথা বলে আজকে বিভ্রান্তি সৃষ্টি করে আজকে মানে দাঁড়িপাল্লার মার্কায় ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ করেছেন, অনেকে শপথ করে ফেলেছেন। আপনারা যারা মুসলমান ভাইয়েরা এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা বাড়ি যাবেন, বাড়ি আগে নিজের বাড়ি ভোট করেন। আপনার পাড়ায় ভোট করতে আগে যেতে হবে না, আজকে নিজের বাড়ি ভোট করবেন। কেন বলছি এই কথাটি? এই কথাটি এই কারণে বললাম যে আমাদের এখানে আমি যেমন কবাইনগর থানার বিএনপি প্রেসিডেন্ট, আমার থেকে বড় লোক তো আর কেউ নেই, বড় নেতা তো আর কেউ নেই। তা আমি নিজে দেখেছি আমার বাড়ির নিচে বসে, আমার বাড়ির দোতলা, আমার নিচে বসে জামাতের এক মহিলা আমার স্ত্রীকে ফর্ম ফিল আপ করাচ্ছে। আপনি চিন্তা করেন আমার বাড়ি যে করতে পারে, আপনাদের বাড়ি কি অবস্থা? ভোট দিয়ে দেখেন এই কাজটি হয়েছে আপনাদের বাড়ি। অতএব আপনারা আগে নিজের বাড়ি সংশোধন করেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।